আর শাস্ত্র বলেছে নারীকে 3 জায়গাতে ছাড়বেন না। নারীকে 3 জায়গায় ছাড়তে না। যতগুলো পুরুষ আছেন কানে নিয়ে যান, ভালো কথা, চাণক্যদেবের কথা, যাত্রার কথা নয়। বলে কোথায় ছাড়তে নেই, সবাই শুনবেন। নারীকে কোথায় 3 জায়গায় ছাড়তে নেই? বলছে নারী যদি অসুস্থ অবস্থায় থাকে, স্ত্রী যদি অসুস্থ অবস্থায় থাকে, পুরুষ যেন তার অসুস্থ স্ত্রীকে ছেড়ে কোথাও না যায়। রাধে রাধে। স্ত্রীর যতই রোগ হোক, একমাত্র স্বামী যদি মাথা শিওরে থাকে, দেখবেন তার অনেকটা অসুস্থতা দূর হয়ে যায়। হরিবল হরিবল হরিবল। কে বলেছে? আমি বলি নাই, চাণক্য পণ্ডিত বলেছেন। কথাগুলো শুনবেন, জীবনে লাভ আছে। স্ত্রীর অসুস্থ অবস্থায় স্বামী স্ত্রীকে ছেড়ে যদি খুব জরুরি দরকার থাকে তখন যেতে পারে, বাকি কোনো মতে যাবে না। 2 নম্বর কোথায়? সবাই থাকেন। 2 নম্বর কোথায়? ধরুন আপনার স্ত্রীকে সমাজ কলঙ্কিত করছে, নানা রকম খারাপ কথা বলছে, কিন্তু আপনি জানেন আপনার স্ত্রী খুব ভালো, তখন আপনি আপনার স্ত্রীকে ছেড়ে পাড়াপড়শির কথা শুনবেন না, আপনার স্ত্রীর পাশে দাঁড়াবেন, আপনার স্ত্রী বল ভরসা। হরিবল হরিবল হরিবল। তৃতীয় কি? এটা খুব জরুরি, এটা খুব জরুরি, শুনে নেবেন। তৃতীয় কি? তৃতীয় হচ্ছে আপনার স্ত্রীকে কোনো পরপুরুষের সঙ্গে একা কোথাও যেতে দেবেন না। রাধে রাধে। সে যদি আপনার আত্মীয় হয়, একা পুরুষের সঙ্গে কোনো স্ত্রীকে কোনো মতেই ছাড়বেন না। চাণক্যদেব বললেন, ঘি যদি আগুনের কাছে থাকে, ও যেই হোক না কেন গলতে বাধ্য হয়। এক কথা যদি আপনার নিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনাদের জীবন সফল হয়েছে, নইলে বেকার হয়ে গেছে। আমি যদি এইরকম তত্ত্বমূলক কথা বলি, মানুষ ত্রিপুরা আমরা গান করতে যাই, ত্রিপুরা পশ্চিমবাংলার বাইরে, ওখানকার মায়েরা যদি একবার উলু দিতে শুরু করে না, 10,000 মানুষ একসঙ্গে উলু দিতে শুরু করে, আমি বলি বন্ধ করুন বন্ধ করুন, তবে বন্ধ করে। আবার শুনবেন, চমকে যাবেন, আমাদের সব রকম জানা আছে বলে ওখানে গিয়ে কিন্তু কোনো পদাবলী ওরা বোঝে না। ওরা কি বোঝে? রামায়ণ মহাভারত এবং শিক্ষামূলক কথা যত বলবেন তত বলবেন ওনাকে ডাকুন, ওনারকেই দরকার। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এরা পদাবলী গান শোনে, তার সঙ্গে তত্ত্ব কথা শোনে। এই জন্য এখানে পদাবলীও গাইতে হয়, তত্ত্বও গাইতে হয়। কিন্তু ওইখানে গেলে যদি কেউ শুধু পদাবলী গাইবে, ও একবার যাবে, দ্বিতীয়বার তাকে আর কোনো মতেই ডাকবে না। কিন্তু পদাবলী গাইতে হবে, তার সঙ্গে যদি গাইতে পারে, তার সঙ্গে শিক্ষামূলক কথা বলে। এরাম 3 ঘন্টা কি শিখে গেলাম? জেনে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, গুরুদেব অভিশাপ দিয়েছে, কি দিয়েছে? যে তুমি অভাবী হবে, ভিখারি হবে। বসুন্ধরাকে বিয়ে করার পর সুদামা কতগুলো ছেলে পড়াতে শুরু করলো, কেউ টাকা দেয়, কেউ দেয় না, কিন্তু তার স্ত্রী গোবিন্দের সেবা কোনোদিন বন্ধ করে না। যাহা পায় তাই দিয়ে গোবিন্দ সেবা করে। আর কেঁদে কেঁদে বলে, কি বলে? আবার কি কেঁদে কেঁদে বলে, প্রভু আমার স্বামী এত কষ্ট করেছে, আমি এত, সে তো জানে না যে গুরুদেব অভিশাপ দিয়েছে। কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। ও শ্রীহরি লীলাময়, তুমি বুঝিব কেমনে। ও শ্রীরামায়
সবচাইতে দামি জিনিস হলো সিঁথির সিঁদুর আর হাতের শাখা। এই সিঁথির সিঁদুর আর হাতের শাখা যে মেয়েদের আছে, তার মুখমণ্ডল কালো হোক আর সাদা হোক, তার একটা আলাদা জ্যোতি আছে। যে মেয়েদের সিঁথির সিঁদুর সাদা হয়ে গেছে বাবা, তার যে কি যন্ত্রণা সে ছাড়া কিন্তু কেউ জানে না। দুর্গা পূজার সময় সিঁদুর খেলা খেলেন না মায়েরা? ওই সিঁদুর খেলা খেলতে গিয়ে যদি সিঁদুর একটুখানি মাটিতে পড়ে যায়, তবে জানবেন আপনার স্বামীর আয়ু ক্ষয় হয়। ওই জন্য মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর নেয়, আঁচলটা পেতে বসে, কেন? সিঁদুর যেন মাটিতে না পড়ে যায়, আঁচলের মধ্যে সিঁদুর পড়তে থাকে। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে, ওই মেয়েটা বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। সবাই তাকান। কই কই পরিষ্কার করে ভালো করে দিল। রাজা দশরথ বলল, কই কই দুটো বর তোমাকে সময় মতো দেবো, তুমি নিয়ে নিও। কই কই বলল, স্বামী সেবা করব, তার জন্য আবার কিছু পাও না কেন? কিচ্ছু দরকার নেই, অন্তত আমি কিচ্ছু চাইবো না। রাজা দশরথ বলল, না না, তোমাকে চাইতেই হবে। আরে বাবা, সে সময় মতো চেয়ে নেব যদি আমার দরকার হয়। সবাই তাকান মা। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে দেখছে তার এই মুকুটটা, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে, আর এইখানকার চুলগুলো পাকতে শুরু করেছে। কিছু মনে করবেন না, যে পুরুষের বা মহিলার এখানকার চুলটা প্রথম পাকতে শুরু করে, জানবেন তার টিকিট কিন্তু কনফার্ম হচ্ছে। রাধে রাধে। মানে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, হরে কৃষ্ণ। এখন আর চুল পাকার বয়স নাই যদিও। তো সবাই শুনবেন, তখনকার কথা বলছি। রাজা দশরথ দেখলো চুলটা পেকেছে, মুকুটটা হেলে গেছে, কালকে রামকে রাজা করবো, আর আমি দেরি করবো না। বাবা, এখানে যারা বয়স্ক বাবার এসছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন সংসারে জগতের মালিক, আসতে বাবা আস্তে আস্তে, জগতের মালিক কিন্তু কৃষ্ণ। সংসারের মালিক কে বলুন তো? আপনি। আপনার ছেলেরা কি বলবে? সরকার যদি বলে, এ তোমার সংসারের মালিক কে? আমার বাবা। কি নাম? অমুক। আচ্ছা, আপনি সংসারের মালিক, আপনি সংসারের রাজা, কিন্তু আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কি করে বুঝবেন? সারাদিন পরিশ্রম করে রোদ্রে ঘেমে যখন বাড়ি আসবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলে গেছে। বয়স্ক মায়েরা জেনে নিন, বৌমাকে 1 কাপ চা চাওয়ার সময় 1 ঘন্টা পর 1 কাপ চা এলে বুঝবেন আপনার রাজমুকুট হেলে গেছে, আপনাকে সংসার পছন্দ করছে না। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালবেলায় রামকে রাজা করব। সবাই আনন্দ করছে, রাম রাজা হবে। কই কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, কিন্তু পাশ থেকে একটা মেয়ে কানে কানে বিষ ঢালছে। কই কই, কাকে মালা পরাবি? রামকে। রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলছে, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবে। এবার বলুন তো ভেবে চিনতে, যে মেয়েটি কই কইর কানে বিষ ঢাললো, মেয়েটির নাম কি? জোরে বলুন, একবার সাহস দিয়ে বলুন, কি নাম? মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধহয়। রাধে রাধে। না না, মন্থরা এখানেও আছে। আপনি এই যে আপনি ভক্তি ভরে কীর্তন শুনছেন, আপনার কানে যখন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তখন বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। এখানে যারাই দেখবেন কানের সামনে গল্প করবে, বুঝবেন মন্থরা পার্টি বসে আছে। এই জন্য মায়েদেরকে বলবো, সংসার আপনার নিজের সংসার করবেন ভালোভাবে। যদি কেউ আপনার কানে বিষ ঢালে, বুঝবেন সংসার নষ্ট হবে। জেনে রাখবেন, এক ব্যক্তি যদি বিষ খায়, সে মরে গেলে তাকে হসপিটালে ভর্তি করলে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, গোটা সংসারটা নিতাই গৌর হরি বল। তাই কমিটি এত সুন্দর হরিবাসর তৈরি করেছেন। এখানে বিষ নয়, এখানে অমৃত নেন, আপনার সংসার ভালো হবে। এখন মেয়েটি বলে উঠলো, মন্থরা বলে উঠলো, কালকে রাম রাজা হবে, সকালবেলায় কই কই তুই কাঁদবি, বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ দেখছে সবাই আনন্দ করছে, কই 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 বললো, স্বামী আমি এখানে, আজ আমি 2টো বর চাই। রাজা দশরথ বললো, আজ আমার রাম রাজা হবে, তুমি যা চাইবে তাই দেবো, বলো বলো। কিন্তু কি চাইলো? স্বামী 2টো বর চাইবো বলেছিলাম না? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর একবারে পুত্র ভরতের সিংহাসন।
রাজা দশরথ কৈকেয়ীর হাত দুটো ধরে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে কাঁদতাম। আমার রাম হচ্ছে হৃদয়, সে যদি চলে যায় আমি আর বাঁচব না। কৈকেয়ী বলল, স্বামী, যা প্রতিজ্ঞা করেছি, যা দেব বলেছে তোমাকে দিতেই হবে। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র মলিন বেশে ছুটে এসে বলল, বাবা, পিতৃ সত্য পালন করবার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে যাব। যেই না বলেছে, এই রামচন্দ্রকে দেখে শিক্ষা আছে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে শ্রী পবন পুত্র হনুমান কি জয়, শ্রী পবন পুত্র হনুমান কি। জয়। সবাই তাকান, সবাই তাকান। রামচন্দ্র দেখুন, রাজ্য পাবে তার জন্য আনন্দ নাই, হ্যাঁ। আবার বনে যাবে তার জন্য দুঃখ নাই। ইনি হচ্ছেন রাম। আমাদের সমাজে কেউ যদি একবার রাজা হয়, ওর তো মাটিতে পা পড়ে না, আর কারো যদি দুঃখ হয়, ও তো কান্না থামে না। রামচন্দ্র শেখাচ্ছেন, কি নিয়ে এসেছো? সুখে যেমন থাকবে, দুঃখে সেরকম থাকো। যারা মহারাজ হন, যারা বৈষ্ণব হন, তারা সুখেও যেমন থাকেন, দুঃখেও তেমন থাকেন। সবাই তাকাবেন মায়েরা। যখনই রামচন্দ্র বনবাসে যাবে, কৌশল্যা মা রামচন্দ্রকে এক বাটি দুধের বাটি দিল, দুধটা খেয়ে নে বাবা, 14 বছর কে তোকে দুধ দেবে? কৈকেয়ী ছুটে এসে রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে বলে, দুধ খাবে? দুধের বাটিটা কেড়ে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা, তোমার সবকিছুই ভালো ছিল, এই জায়গায় গন্ডগোল করলে, তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিলে মা। তবে তুমি একদিন বুঝবে, যেদিন যেদিন তোমার গর্ভে আমি জন্ম নেব, তুমি কংসের কারাগারে দৈব কি হবে, আমি কৃষ্ণ হব। তোমার স্তনদুগ্ধ পান করব না, সেদিন বুঝবে স্তনদুগ্ধ পান না করলে মায়ের কত কষ্ট হয়। সবাই লক্ষ্য করুন, যে যেমন কর্ম করবেন তার কর্মফল ভোগ করবার জন্য তৈরি হয়ে থাকুন। আপনি কাউকে কাঁদাবেন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনিও কাঁদবেন। কি ভাবছেন আপনি? আপনি হরিনাম শুনলে বেঁচে যাবেন না? যতটা পাপ আছে কিছুটা কমে যাবে হরিনাম শুনলে, কিন্তু পাপ আর পারা সহ্য হয় না বাবা। যে যেমন পাপ করেছেন, করবার আগে ভাববেন আমি কি করছি, ঠিক করছি না ভুল করছি, বিবেককে প্রশ্ন করবেন। মন্দিরে যখন শঙ্খ রাখবেন, তখন দুটো শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজাবেন, ওই শঙ্খটা মন্দিরে ভগবানের চরণের সামনে রাখতে নাই। আপনি যদি ঠিক নিয়মে সংসারে ভগবানকে ভজন করেন, লাভ আপনার পাক্কা। আর যদি করতে গিয়ে আপনি অনিয়ম করেন, তাহলে কাজ আপনার কাঁচা, কিচ্ছু লাভ হবে না। এই জন্য যতক্ষণ থাকবো শুনে যাবেন তত্ত্বের মাধ্যমে। দুটি শঙ্খ রাখা হয়, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। বাদ্য শঙ্খ থাকবে ভগবানের চরণ থেকে দূরে, আর জলশঙ্খ থাকবে ভগবানের চরণের সামনে। এই শঙ্খটা, জলশঙ্খ যেটা এই যে বাবাজি দিচ্ছেন, এই জলশঙ্খে দিয়ে গোবিন্দকে স্নান করা হয়। এই জলশঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয়। এই শঙ্খটি বড় পবিত্র, দুটোই পবিত্র। এঁটো করে বাজাচ্ছেন বলে গোবিন্দের সামনে বাদ্য শঙ্খ রাখতে নাই, একটু দূরে রাখতে হয়। আর জলশঙ্খের ভেতরে জল ভরে, এই যে দেখবেন ব্রাহ্মণরা যখন পুজো করে, তখন দেখবেন প্রসাদের মধ্যে জলশঙ্খের জলটা ছড়িয়ে দেয়। শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে, তো যদি কোনো বৃষ্টি খারাপ জিনিস থাকে, বিষাক্ত জিনিস, তাহলে দেখবেন ফলের মধ্যে দিলে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তা আপনাদের কাছে নিবেদন রইল বাবা, শঙ্খ যে বাজাবেন, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে শঙ্খ বাজিয়েছিল। এই শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খ পেয়েছিল। মায়েরা তো সবাই শঙ্খ বাজান, তো সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যখন শঙ্খটা কুরুক্ষেত্রের যুদ্ধে বাজিয়েছিল, তখন যে দেবতাদের স্ত্রীর গর্ভে সন্তান ছিল শক্তিমান হয়েছিল, আর অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল দুর্বল হয়ে গেছিল। এর থেকে প্রমাণ কি? বাড়িতে শঙ্খ বাজালে আপনার অশুভ শক্তি দূর হবে, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি, তার মানে কি শুভ শক্তির আগমন হবে। শঙ্খ কিন্তু 3 বার বাজাবেন। কেন 3 বার বাজাবেন? কাকে কাকে উদ্দেশ্য করে?
শঙ্খ 3 বার বাজাতে হয়, ব্রহ্মাকে উদ্দেশ্য করে একবার, বিষ্ণুকে উদ্দেশ্য করে একবার, মহেশ্বরকে উদ্দেশ্য করে একবার। শুধু বাজিয়ে দিলেন চলে গেলেন তা নয়, বুঝলেন না, না বুঝে করে কোনো লাভ নেই, বুঝে করতে হবে। যেটুকু শুনবেন বুঝবেন আপনার লাভ আছে। তো শঙ্খ 3 বার বাজালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয়। আর যদি ভুল করে শঙ্খ 4 বার বাজান তাহলে জানবেন এ শঙ্খ অসুররা 4 বার বাজাতো। কেন? অসুরদের রাজাকে ডাকবার জন্য। যদি আপনি কোনোদিন বাড়িতে 4 বার শঙ্খ বাজাচ্ছেন তাহলে বুঝবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সম্মান দিচ্ছেন না, আপনি অসুরকে সম্মান দিচ্ছেন, আপনার বাড়িতে অসুরের আগমন হবে। তাই যে কোনো কাজ করবেন ভাবনা চিন্তা করে, বিবেচনা করে আপনার জীবন দেখুন সুন্দর হবে। তবে বলে রাখি, শঙ্খ কারা কারা বাজাবেন না? যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবেন না, বাচ্চার উপর চাপ পড়ে। দ্বিতীয়, যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবেন না। তৃতীয়, যাদের নেশা করা অভ্যাস আছে, খৈনি, গুটকা, বিড়ি, হ্যাঁ, এই সমস্ত যারা খায়, এরা যদি ভুলেও শঙ্খ বাজায় একবারে নরকগামী হবার পথ হয়। এই জন্য বারবার বললাম, শঙ্খ বাজাতে গেলে এই মুখকে পবিত্র করতে হয়, তবে শঙ্খ বাজাতে হয়। এই যে জয় দিতে বলা হয়, কেন জয় দিতে বলা হয়? আপনি সংসারে থাকছেন, লোককে খারাপ কথা বলে ফেলছেন, আপনি জিভ দিয়ে খারাপ খারাপ খাবার খেয়ে ফেলছেন, হরিবাসরে যদি আপনি জয় দিতে পারেন তাহলে জিভটা পবিত্র হয়ে যায়। এই জন্য হরিবাসরে জয় দিতে হয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী। ও ভাইরা, দেখবেন কিছু মনে করবেন না, যে ব্যক্তি অহংকারী হয় সে নিজেকে খুব উচ্চ ভাবে আর অন্যকে খুব তুচ্ছ ভাবে, ইনি অহংকারী। যিনি নিজেকে খুব উঁচু ভাবে আর অন্যদেরকে খুব নিচু ভাবে, ইনি অহংকারী। প্রদীপ জ্বলতে জ্বলতে শেষ সময় যখন নিভে যায় তখন দেখবেন মায়েরা দপ করে জ্বলে যায়, তারপর নিভে যায়। অহংকারী ব্যক্তি অহংকার করতে করতে এক সময় শেষে দপ করে জ্বলে যায় আর নিতাই গৌর হরি বল হয়ে যায়। এই জন্য বারবার বলবো, কীর্তন শুনতে এসে যদি ভেতরে কারো অহংকার হয় তো মন্দিরে বারবার প্রণাম করুন আর ভগবানের কাছে বলুন, প্রভু আমার যেন অহংকার না হয়। কি নিয়ে এসেছেন আর কি নিয়ে যাবেন সবাই তাকাবেন। আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনি কি নিজে জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে তবে পেয়েছেন, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনি জন্ম নিলেন, আপনার যে নাম রাখতে হবে এই নাম আপনার মা বাবা রেখেছে, আপনি নিজে রাখেন নাই। আপনি যে পড়াশোনা করবেন তার জন্য একজন পড়িয়েছে, তারপর আপনি পড়েছেন। আপনি চাকরি পাবেন, অন্যজন দিয়েছে, তারপর পাবেন। আবার আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, 4 জনের কাঁধে যাবেন। তাহলে সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি আছে? বিচার করবেন। সব যদি অন্যের হয়, সব তো অন্যের, আপনার আবার কি আছে? তাই কি বলো, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি। অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরি। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাথরিয়া। অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা। অসত্যকে সত্য বলি মানি আমরা। অসত্যকে সত্য বলি মানি আমরা। ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে। ভব সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে। ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে। সংসার মাঝে নিতাই চরণ যেন ভজে। আর জন্ম হইল অকারণ, আজ তার জন্ম হইল অকারণ। ও যে তার জন্ম হইল অকারণ। ও দেখো তার জন্ম হইল অকারণ। ও ভাইরা, তারে আসা যাওয়া সারি, ভাবি আসল সারি হলো, আসা যাওয়া সার হল। আসা যাওয়া আর হইল। নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার। যে নিতাই চরণ না ভজিল আসল সারি হলো। নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার। নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো। নিতাই এরি দুটি পাই আহারে। নিতাই এরি দুটি পাই আহারে। নিতাই এরি দুটি পাই। তোমরা ধরণী তাইয়ের দুটি পাই। ও যে ধরণী তাই এরি দুটি পাই। তোমরা ধরণী
শাস্ত্র বলছে ভগবানের নাম যেখানে হয়, যদি কেউ বসে কীর্তন শুনে, জানবেন তার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। কারণ একদিকে হরিনাম হচ্ছে আর তুমি লাফিয়ে লাফিয়ে তো চলে চলে বেড়াচ্ছ, তোমার মতো দুর্ভাগ্য পৃথিবীতে আর কারো নাই। ভাগ্যবান কারা? হরিনাম শোনে যারা। ভাগ্যবতী কারা? হরিনাম শোনে যারা। মায়েরা, আপনি যদি কীর্তন শোনেন, আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে উল্টো পাল্টা জায়গায় যাবে না, ভালো জায়গাতে বসবে। কেন? বাবা হচ্ছে বীজ আর মা হচ্ছে মাটি। যদি বীজ আর মাটি ভালো জায়গায় থাকে, গাছ কিন্তু ভালো হয়। কিছু মনে করবেন না। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনারা 100% গ্যারান্টি আপনাদের দিলাম, ছেলে যখন বড় হবে, আপনার রক্ত আপনার বাচ্চা ছেলের শরীরে বইবে। আপনি বুড়ো হবেন, আপনার ছেলে বড় হবে, আপনি ঘরে নিশ্চিন্তে বসে থাকুন, আপনার ছেলে উল্টো জায়গায় বসবে না, ঠিক দেখবেন হরিনামের জায়গায় বসে আছে। যারা এখানে বসে আছেন, বয়স্ক বলুন কম বয়স্ক বলুন, জানবেন আপনারা আপনার মা বাবা খুব কৃষ্ণ ভক্ত ছিল, তাদের রক্ত আপনাদের শরীরে বইছে বলে বসতে পেরেছেন। আর যারা কৃষ্ণ ভক্ত ছিল না, তাদের মা বাবা যাদের কৃষ্ণ ভক্ত ছিল না, যারা কৃষ্ণকে মানে নাই, তাদের ছেলে মেয়ে খালি উল্টো জায়গায় বসে আছে, এ পাশ ও পাশ ঘুরে বেড়াবে, হরিনাম শুনবে না, কি বলছে বুঝবে না, ও চলে চলে যাবে। এই জন্য বারবার বলবো, আপনারা যারা কীর্তন শুনছেন তাদের দুটো লাভ, একটা পূর্বপুরুষরা কৃপা করেছে, আর দ্বিতীয় হচ্ছে কি আপনার পরবর্তী ক্ষেত্রে আপনার সন্তানের কিন্তু মঙ্গল। তাই আসুন আজকে আমরা কি করব, গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে আমরা একসঙ্গে এই গানটা গাইব, প্রেমানন্দে মেতে। সবাই হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো। আচ্ছা, মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন মন্দিরে? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। হাত নিচে আছে না উপরে আছে? বলুন বলুন, হাত উপরে না নিচে? আপনার 1 মিনিট হাত তুলতে কত লজ্জা, আর উনি সারা জীবন হাত তুলে আছেন, না কি বলছেন? এই যে মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। তার মানে কি, আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত তোলা যদি না থাকে, তারা হাত তুলবে না। তাই আমি জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে মহাপ্রভুর কত কৃপা দেখুন, তিনি হাত তুলেছেন আমাদের আগে যারা এসেছিল তাদের জন্যে, আমরা এসেছি তাদের জন্যে, এবং পরবর্তী ক্ষেত্রে যারা আসবে তাদের জন্য মহাপ্রভু কৃপা। তাই সবাই মিলে হাত একটু 2 মিনিট তুলুন, তুলুন তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। একসঙ্গে। আসলে কিছু মনে করবেন না, নদীর ধারে বাস আর ভাবনা 12 মাস। এই রাস্তায় গাড়ি ঘোড়া চলছে আর কীর্তন হচ্ছে, প্যাঁপু তো চলবেই, কিন্তু কি করবেন, এর মধ্যে আপনাকে বেঁচে থাকতে হবে। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। একসঙ্গে। হরি নামের বন্যা যে এলো, হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই দেখুন, আপনাদের গ্রাম্য এলাকা শহর মেশানো, আপনারা তালি দিচ্ছেন, কোন কোন জায়গাতে খুব চালাক পার্টি আছে, হাত তালি তো জীবনে দেয় নাই। যখন বলি যে কালকে আমি গাইছিলাম কোথায় গো, কোন জায়গাটা কালকে গাইছিলাম কোথায়, আর জায়গা মনে থাকে না, এ তো অন্য কিছু দেখাচ্ছে। ধুবুলিয়া মানে নদিয়াতে গাইছিলাম। তো খুব শহর এলাকা, মেয়েরা সব চেয়ারে বসে আছে, ছেলেরা চেয়ারে বসে আছে, কীর্তন শুনছে। কেন বলুন তো, সব তো ভিআইপি লোক, তো কীর্তন শুনছে চেয়ারে বসে। আমি যখন হাত তুলতে বলেছি, হাত তোলেনি, আমি যখন হাত তালি দিন, প্রেমানন্দে মেতে হরি বলো, মানে ক্লাসিক্যাল তালি দিচ্ছে। আবার 2-4 জন এত কুঁড়ে হাত তুলবে না, গালে হাত দিয়ে প্রেমানন্দে মেতে হরি বলো। কি ভক্তি বাবা রে, এ প্লাস্টিক ভক্তি, এগুলো প্লাস্টিক ভক্তি। না, আপনাদের ভক্তি আছে, দারুণ লাগছে। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে
নামে বন্যা দিল বন্যা দেখি নাই শুক্রাতে তলায় ডুবলো দেশের নর নারী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নয় সুখিনতি তলায় ডুবলো দেশে নর নারী যাতে বিজন মায়েরা, মদন মোহন কি বাবা কিছু মনে করবেন না, আজকের লীলার নাম হচ্ছে রাধারানী কৃষ্ণের গেরু খেলা। আস্তে আস্তে। আচ্ছা কিছু মনে করবেন না, কোনোদিন শুনেছেন যে রাধারানী এবং কৃষ্ণ গেরু খেলা করেছিল? এখানে কিন্তু কৃষ্ণ করেছিল সখাদের সঙ্গে। আস্তে। গেরু খেলা মানে আমি আপনাদের বলে দিই, আপনারা বৃন্দাবন কোনোদিন গেছেন? কারা কারা গেছেন? কারা কারা গেছেন? আচ্ছা আচ্ছা বেশ। বৃন্দাবনে একটা জায়গা আছে যমুনার কূলে, এইদিকে, যেখানে সখারা একসঙ্গে গিয়ে এ ওর গায়ে ধুলো মাখিয়ে দেয় আর ওর গায়ে ধুলো মাখিয়ে দেয়। এই যে ধুলো মাখামাখি খেলা, এইটার নাম হচ্ছে গেরু খেলা। বৃন্দাবনের লাল মাটি দিয়ে সখাদেরকে নিজেরা নিজেরা এমন ভাবে রাঙিয়ে দিত, এটার নাম হচ্ছে গেরু খেলা। বৃন্দাবনে কেউ যদি কোনোদিন যান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে গেরু খেলা করেছেন, এইদিকে দিকে মায়েরা, বৃন্দাবনে যেখানে কৃষ্ণ সখাদের সঙ্গে গেরু খেলা করেছেন, ওই জায়গাটার নাম হচ্ছে পরম তীর। মাথায় রাখবেন, ওই জায়গাটার নাম হচ্ছে পরম তীর। ওখানে আমি কয়েকদিন আগে বৃন্দাবনে গেছিলাম, তো যমুনাতে এত জল, আমি বললাম গেরু খেলা যেখানে করেছিল সেখানকার মাটি যদি কেউ একবার মাথায় নিতে পারে, তবে নিতাই গৌর হরিবল বলে রাধা গোবিন্দের কৃপা হয়। হরি বল হরি বল। তাই আগামীতে যারা বৃন্দাবনে গেছেন বা বৃন্দাবনে যাবেন, একটু মনে পড়িয়ে দেবেন যে কৃষ্ণ যেখানে সখাদের সঙ্গে গেরু খেলা করেছে, ওখানে যদি কেউ একবার গড়াগড়ি দিতে পারে আর ওখানকার মাটি যদি কেউ মাথায় নিতে পারে, রাধা গোবিন্দের কৃপা তার অবশ্যই অবশ্যই হবে। এই জন্যে কমিটির নির্বাচনটি খুব সুন্দর। কমিটি কিন্তু খুব সুন্দর নির্বাচন করেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনারা জানেন গেরু খেলা কাকে বলে? বলছে আপনার কাছে জানবো বলেই এই লীলাটি আপনাকে দেওয়া হলো। যেখানে গেরু খেলা হয়েছে সখাদের সঙ্গে, সেখানে একটা প্রেমের নিবেদন হয়েছিল, সেটা হচ্ছে বৃন্দাবনে, কিছু মনে করবেন না মায়েরা, বৃন্দাবনে একজন কৃষ্ণের প্রিয় বন্ধু ছিল, তার নাম সুদামা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বন্ধু কিন্তু অনেক রকমের হয়। সখাদের সঙ্গে খেলা করছে, কৃষ্ণকে আপনি বন্ধু রূপে ভালোবাসতে পারেন, আবার কৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসতে পারেন। যদি কোনো মেয়ের স্বামী চলে গেছে, সে যদি কৃষ্ণকে পরম পতি হিসাবে নিতে পারে, তবে পরম পতি রূপে তাকে আশীর্বাদ করতে পারে। ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসবে, ভগবান তার কাছে সেইভাবে আসবে। দেখবেন মুর্শিদাবাদের একটা জায়গা আছে, যেখানে এক সময় একটা বাস নদীতে পড়ে গিয়েছিল, জানা আছে? ওই জায়গাটার নাম হচ্ছে দৌলতাবাদ। সবাই তাকাবেন, ওই দৌলতাবাদে ব্রিজের ওপর থেকে একটা বাস নিচে পড়ে গিয়েছিল। মাত্র 2-3 জন বেঁচে ছিল, বাকি সব মারা গেছে। তো ওইখানকার একটা ছেলে, তার বয়স 22 বছর, সে বাইরে পড়াশোনা করতে যাচ্ছিল। গাড়িটা এত উল্টো ভাবে চালাচ্ছিল, মাকে ফোন করে বলছে, মা আজকে গাড়ির ড্রাইভার ভালো চালাচ্ছে না, মনে হয় বিপদ হবে। মা ওখান থেকে বলেছে, বাবা তুই নেমে যা, অন্য বাস ধরে যাবি। ছেলে বলেছে, ওই গাড়িতে না গেলে আমার কলেজ ধরা হবে না, ওতেই যেতে হবে। বিশ্বাস করবেন না মা, ছেলে জলের তলায় চলে গেল, শেষ হয়ে গেল। সেই মাটি কীর্তন শোনা বন্ধ করে দিয়েছিল। তো যেখানে কীর্তন হচ্ছে, ওনার স্বামী এসে আমাকে বারবার কান্নাকাটি করে কাছে বলে, আমার ছেলে জলে ডুবে গেছে, মারা গেছে, তখন থেকে আমার স্ত্রী আর কীর্তন শোনে না, কৃষ্ণকে পছন্দ করে না। আমি বললাম, মা সবই তো ভগবানের দেওয়া, ভগবান যতক্ষণ নিতে ততক্ষণ রাখতে, একটু মায়া দিয়ে কষ্ট দিয়ে কেড়ে নেয়। তবে জেনে রেখো মা, গাছে যে ফুলটা সবচাইতে সুন্দর, ওইটাই প্রথম তুলে গোবিন্দ সেবায় লাগানো যায়। আপনার ছেলে হয়তো প্রথম গৌর গোবিন্দের সেবায়। নিতাই গৌর হরি বল হরি বল। আমি ওনাকে বললাম, যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত
আপনার ছেলের জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করুন যেন আপনার ছেলে কৃষ্ণ চরণে আশ্রয় পায়। আমি আপনাদের জন্য বলে রাখি, আপনাদের এখন প্রসাদ দেবেন না, আপনাদের বলবো কিছু নিয়ম আছে কীর্তনে। যেমন বাবা হরিলুর দিনে, এটা খুব সুন্দর কথা, এটা যে আপনি প্রসাদ দিচ্ছেন জোর করে দেবেন না, এটা আপনার অপরাধ, ওনাদের অপরাধ। একবার পরিষ্কার মাইকে বলে দিলাম, ক্যামেরা হচ্ছে জেনে নিন। কেন বলুন তো? আপনি যখন প্রসাদটা দেবেন, ওই প্রসাদের কণা কেউ নিতে নিতে নিচে পড়ে যাবে, আর যখনই নিচে পড়ে যাবে কতজন পা দিয়ে চলে যাবে, যিনি দিচ্ছেন তার অপরাধ আর যিনি নিচ্ছেন তার অপরাধ। ওই জন্য প্রসাদ এক জায়গাতে গিয়ে স্থিরভাবে নিতে হয়। হরিণ লুটটা নেওয়া যায় বাতাসা, কেন বলুন তো? পায়ের ধুলো মাখা বাতাসা যত খাবেন তত গৌর গোবিন্দের কৃপা নিতাই গৌর। কিন্তু কোনোদিন ভুল করে আসলে এসে প্রসাদ দেবার চিন্তা করবেন না, এত বড় ভুল আপনারা করবেন না, শাস্ত্র নিষেধ করছে। তাই যেগুলো নয় সেগুলো করতে গিয়ে আপনি নিজে পাপের ভাগী হবেন না, এবং অন্যদেরকে এগুলো জেনে নিতে হয়। কীর্তনে আসলে এসছেন, এগুলো জানতে হয়। দেখবেন যারা প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব হয়, ওরা দেখবেন প্রসাদ কোনোদিন মন্দিরের ভেতরে দেয় না, মন্দিরের এক কোণে এসে সবাইকে প্রসাদ দেয়। কেন? প্রসাদের কণা পড়ে গেলে সেই প্রসাদগুলো তুলে একটা পাত্রে নিয়ে গিয়ে জলে ভাসিয়ে দেয়। কেন বলুন তো? এখানে ওখানে প্রসাদ দেবে না, ছড়িয়ে পড়তে পারে তো, কতজন পা দিয়ে দিতে পারে। ভগবানের প্রসাদ কখনো পা দেওয়া যায়? আর ভগবানের প্রসাদ যখন আপনি নেবেন, নেবার পর তো আপনার হাতটা ধুতে হয়, তাহলে আপনি যখন প্রসাদটা নেবেন হাত ধোবার জল আপনার কোথায়? তাহলে আপনি অপরাধ করলেন। সবাই আপনার নিয়ম আছে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আজকে বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মিলে কি খেলছে? মায়েরা কি খেলছে? কানাই খেলিছে গেরু খেলা, কানাই খেলিছে গেরু খেলা। গায়ে রাঙা মাটি কোটি কোটি ধরি। বৃন্দাবনে রাঙামাটি সখারা সবাই গায়ে নিচ্ছে, পদকর্তা বলছে গায়ে রাঙা মাটি কোটি কোটি ধরি। গায়ে রাঙা মাটি কোটি কোটি ধরি। গায়ে রাঙা মাটি কোটি কোটি ধরি। গজে রাঙামাটি কোটি কোটি ধরি। শিবায় পরূপ শোভা, শিবায় পরূপ শোভা। কানয়ে গজে রাঙামাটি কোটি কোটি ধরি। শিবায় পরব শোভা, শিবায় পরব শোভা। কানাই খেলিছে গেরু খেলা গো, কানাই খেলিছে গেরু খেলা। ও কানাই খেলিছে গেরুর খেলা, ও কানাই খেলিছে গেরুর খেলা। আজ খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেলা। খেলিবো মোরা নতুন ও খেলা। আমার খেলব মোরা নতুন খেলা। কাঁধে করায়া কাঁধে ছড়া, খেলবো মোরা নতুন খেলা। ওরে কাঁধে তনয়ন কাঁধে চড়া, খেলিব মোরা নতুন খেলা। বৃন্দাবনে গেরু খেলা করছে গোবিন্দ, কি করছে? কাঁধে করার কাঁধে চড়া, মানে কাঁধে করায়া কাঁধে চড়া, বৃন্দাবনে খেলবো মোরা। উদয় কাঁধে চড়ায় আর কাঁধে করা, খেলবো মোরা গেরু খেলা। কাঁধে চড়ায় আর কাঁধে করা, খেলিব মোরা নতুন খেলা। কাঁধে চড়ায় আর কাঁধে করা। খেলিব মোরা গেরু খেলা। আজ খেলব মোরা গেরুর খেলা। খেলিছে গেরু খেলা গো। কানাই খেলিছে গেরু খেলা। ও কানাই খেলিছে গেরুর খেলা, ও কানাই খেলিছে গেরুর খেলা। দেখুন এদের গেরু খেলা শেষ হয়ে গেল, হ্যাঁ, এদের গেরু খেলা শেষ। 4টে থেকে বসছে তো গেরু খেলা শেষ। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা একটা কথা বলি, কীর্তন শুনতে শুনতে ভগবান পরীক্ষা করে দেখেন। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডব 5 ভাই, এদিকে এদিকে পঞ্চপাণ্ডবরা 5 ভাই ছিল। তাদের দাদার নাম কি ছিল বলতে পারবেন? যুধিষ্ঠির মহারাজ। উনি খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার মানুষ ছিলেন। উনি গোবিন্দ পেলেন।
আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন উনি খুব চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। যারা যুধিষ্ঠির মহারাজের দলের মানুষ তারা স্থির চিত্তে কীর্তন শুনবেন এবং গৌর গোবিন্দের কৃপা পাবেন। আর যারা 100 ভাইয়ের দাদা দুর্যোধনের লোক, দুর্যোধন খুব চঞ্চল, ও গোবিন্দ পায় নাই, এই জন্য যারা দুর্যোধনের দলের লোক তাদের গোবিন্দ পাওয়ার চান্স খুব কম। জোরে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি। একটু আপনারা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই যে গেরু খেলার কথা বললাম আজকে লীলাতে, এই গেরু খেলা করতে করতে ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু ছিল কে বলুন তো? সুদামা। এইদিকে এইদিকে এইদিকে, ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু কি নাম বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। সুদামা। বাহ, বাচ্চাগুলো আগে বলুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এই সুদামা আগের জন্মে কে ছিল? একবারে গন্ডগোল করবেন না, বারবার বলেছে এই রাস্তায় গেলেই গন্ডগোল হবে। পেছনে যারা শুনছেন কমিটি দেখুন, পেছনে যারা শুনছেন তারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, এদের জন্য এই মেলা যাওয়া আসার জন্য এদের কেউ দেখতে পাচ্ছে না। কাল থেকে চেষ্টা করবেন যদি অন্য রাস্তা থাকে এদেরকে ওইদিকে ট্রান্সফার করার চেষ্টা করবেন, কারণ পেছনে যারা বসে আছে সত্যি তারা দেখতেই পাচ্ছে না, তো এত লোক পেরোচ্ছে এখানে। হ্যাঁ, তো এইদিকে মন দিয়ে শুনবেন কি বললাম, যে সুদামা ছিল কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু। এই সুদামাটাকে ত্রেতা যুগে যেতে হবে। আপনারা বলবেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 12 বছর। আপনারা এত জানেন, আমি জানলে তো আসতাম না, সবই তো জানেন। কত বছর বললাম? 14 বছর। আচ্ছা বাবা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল কেন? জেনে নেবেন, আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে যায় 12 বছর তার সন্ধান না মেলে, তবে তার সাধ্য কাজ আপনারা করে নিতে পারেন। 12 বছর মানে 1 যুগ। 12 বছর যদি কেউ ঘর থেকে চলে যায়, নিয়ে হারিয়ে যায়, সন্ধান পাওয়া যায় না, তবে তার সাধ্য কাজ কিন্তু করা যায়। কই ভেবেছিল রামের যদি 14 বছরের বনবাস চেয়ে নি, তাহলে কি হবে? 12 বছর তো পেরোবে, আরো 2 বছর পেরিয়ে যাবে, মানে আমার পুত্র ভরত সিংহাসনে থাকবে, রাম আর কোনোদিন ফিরে আসবে না। একটু মন দিয়ে শুনুন, রামচন্দ্র কেন 14 বছরের জন্য বনবাসে গেল? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল তখন তার হাতের এই আঙুলে একটু ক্ষত হয়েছিল। এত কবিরাজ দেখালো মা, কিন্তু হাতের ঘা কিন্তু ভালো হলো না। একজন কবিরাজ বললেন, একটা টোটকা ওষুধের কথা বলবো, আপনার কিন্তু হাতের ঘাটা ভালো হবে মহারাজ। রাজা দশরথ বললেন, কি করলে ভালো হবে? সবাই তাকান, কি করলে ভালো হবে? আমি ওই জন্য কমিটিকে বলছি, রাস্তায় সবাইকে বসিয়ে দিন, যেন কেউ পেরোতে না পারে। কমিটিকে বলবো রাস্তায় সব ভক্তকে বসিয়ে দিন, একজন যেন পেরোতে না পারে। এমন ভাবে বসিয়ে দিন যেন একজনে পেরোতে না পারে। কাল থেকে দড়ি দিয়ে দেবেন, একজনের যেন পেরোতে দিকে না পারে। সবগুলোকে বসিয়ে দিন, একবারে সব ওদিকে বসিয়ে দিন, রাস্তায় কেউ পেরোতে পারবে না। মেলা থেকে পাঁপড় ভাজা কিনছে আর ওইদিকে যাচ্ছে, সব একবারে যেন পেরোতে না পারে, বসিয়ে দিন, রাস্তাতে বসিয়ে দিন। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, রাজা দশরথে কোন আঙুলে ঘা হয়েছিল? জোরে বলুন। এই আঙুলটার নাম তর্জনী। তো দশরথকে কবিরাজ বলল, তোমার হাতের আঙুলটা ভালো হবে, একটা মাত্র উপায় আছে। বলে কি উপায়? তোমার 3 জন স্ত্রীর মধ্যে কেউ যদি এই আঙুলটা চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তবে কিন্তু তোমার স্বামীর আঙুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, আপনাদের স্বামীর যদি এইরকম হয়, কবিরাজ যদি বলে তোমার স্বামীর আঙুলটা মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করো, আপনারা পারবেন তো? 2-4 জন এমনি করছে, এখন এমনি করছে। হ্যাঁ হ্যাঁ, যাকে সব চাইতে সংসারে বেশি ভরসা করা যায় সেই প্রথম বেইমানি করে। রাজা দশরথ সব চাইতে বেশি ভালোবাসতো কাকে? কৌশল্যাকে। কৌশল্যা, তুমি পারবে আমার আঙুলটাকে ভালো করে দিতে লালা দিয়ে? কৌশল্যা বলল, স্বামী আর যা বলবে সব করতে পারবো, তোমার আঙুল কিন্তু লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। এরপর ভরসা ছিল ছোট স্ত্রী সুমিত্রার উপরে। সুমিত্রা, তুমি পারবে?
বলে বড় দিদি যা বলেছে আমিও তাই বলবো, আমি কিন্তু তোমার আঙুল পরিষ্কার করতে পারবো। রাধে রাধে। যাকে দেখবেন রাজা দশরথ বিশ্বাস করতে পারে নাই কৈকেয়ীকে, ওকে একবার ভরসা করে নাই, ডেকে বলল কৈকেয়ী স্বামী তুমি কি আমার আঙুলটা পরিষ্কার করতে পারবে? পারবো। তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি জানো স্বামী, রামচন্দ্র বনবাসে চলে গেল মা, কিন্তু ভরত ছিল মামার বাড়িতে, ছুটে এসে কৈকেয়ীকে বলল মা তোমাকে আমি মা বলবো না, রাক্ষসী বলবো। বলে কেন? আমার দাদা রামচন্দ্রকে তুমি বনবাসে পাঠালে, তোমাকে আমি বন্দি করে রাখলাম। ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে, দাদা তুমি থাকতে আমি রাজা হব না দাদা, আমি সিংহাসনে বসবো না। আমি কেন সিংহাসনে বসবো? আমি যে তোমার ভাই। না, তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো। ভাইয়ের সঙ্গে দাদার কি সম্পর্ক রামায়ণ না পড়লে জানতে পারি। রাধে রাধে। রামায়ণে কি শিক্ষা আছে একটু দেখে নিন। ভাইয়ের সঙ্গে দাদার কি, এখনকার ভাই দাদা তো খালি কে কাকে ঠকাতে পারে তার চিন্তা বেশি। আর ভাই বলছে আমি বসবো না, সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল তুই যখন জেদ করেছিস সিংহাসনে বসবি না, আমার খরম যুগল নিয়ে যা, তুই সিংহাসনে বসিয়ে রাখ, আর তুই নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা কর। মায়েরা, ভরত রাজা হয় নাই, সিংহাসনে রামচন্দ্রের চরণ পদকা রেখেছিল, আর নিজে কুশাসনে বসে রাজ পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে, বিমাতা কৈকেয়ী ঘরে বসে ডুকরে ডুকরে কাঁদছে। ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, এক হাতে নেব নবনীর ভাণ্ড, এক হাতে নেব বিষের ভাণ্ড। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেব, আর যদি মা বলে না ডাকিস, তবে বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দেবে, প্রাণ বিসর্জন। বাবা রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ রামের গুণগান গাইছে, আর বিমাতা কৈকেয়ী এক হাতে নবনী ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। একটু তালি দেবেন। পতিত পাবন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। सारी अल्लाह तेरो नाम सबको सुमति भगवान। ঈশ্বরিয়া নাম তেরো নাম, সবিকো সুমতি হে ভগবান। जय सारी अल्लाह तेरो नाम सबको सुमति भगवान। আদি ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবই কো তোমাতে ভগবান। जय जय रघुपति राघव राजा राम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে রামের কাছে যাচ্ছে। একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমার বলে ডাক, নারী জনমে ধন্য হয়। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে ও রাম। যদি একবার আমায় মা বলে ডাক, নারী জন্ম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার,
রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসেছে। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়েছে। রামচন্দ্র কৈকেয়ীকে বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বিষের ভাণ্ড ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা মুখে দিলেন। সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে কৈকেয়ী বলল, বল রাম, তুই তো এ যুগে আমার গর্ভে জন্ম নিস নাই, তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো, এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? যেদিন 14 বছর ধরে বনবাসে যাচ্ছিলাম, মা কৌশল্যা আমাকে এক বাটি দুধ দিয়েছিল, দুধটা মুখ থেকে ফেলে দিয়েছিলে, আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, যেদিন দৈবকী হব, তুই যখন কৃষ্ণ হবি, নন্দালয়ে চলে যাবি, আমার স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়বে। মায়েরা দেখবেন, যদি কোনো মায়ের বাচ্চা হয়, মারা যায় বাচ্চাটা, কিংবা বাচ্চাটা কেউ নিয়ে চলে যায়, তাহলে দেখবেন মায়েরা দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো কৈকেয়ী বলছে, আমি যখন দৈবকী হব, তুই যখন আমার কাছ থেকে পালিয়ে যাবি, তখন ওই দুগ্ধটা যে মাটিতে ঝরে পড়বে, ওই দুগ্ধটা কি হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুগ্ধ মাটির মধ্যে পড়বে, সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। এই যে চিরের মালসাটা দেখছেন, কোথা থেকে তৈরি হলো? দৈবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছিল, সেই মাটি থেকে চিরের মালসা তৈরি। সবাই লক্ষ্য করুন মায়েরা। রামচন্দ্র ফিরে এলো, আর যখন দেখলো ভাই ভরত সিংহাসনে না বসে, পদযুগল রেখেছে সিংহাসনে, আর নিজে বসে আছে, ভাই ভরতকে রামচন্দ্র বলল, শোন ভরত, এ যুগে তো তুই আমার ভাই হলি, কিন্তু পরের জন্মে যখন দাপরে আমি কৃষ্ণ হব, তোকে আমি ভাই করে নেব না, তুই আমার বন্ধু রূপী জনমে নিবি। বন্ধুরূপে জনমে নিবি, বন্ধুরূপে জনমে নিবি, তুই আমায় বন্ধু রূপে জন্ম নেবে, সুদামা হয়ে জন্ম নিবি, বন্ধুরূপে জনমে নিবি। মধুসূদনা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম নেবে। সুদামা হয়ে জনমে নিবি, বন্ধুরূপে জনমে নিবি। ও জয় সুদামা হয়ে জন্ম নিবে, বন্ধুরূপে জনমে নিবি, সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম ও জয় সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম নেবে, বন্ধু রূপে জন্ম নেবে। এখন ধরে শুনলেন একটা শিক্ষণীয় বিষয়, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, তারা শুনবেন। আচ্ছা বলুন তো মায়েরা, কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল খালি পায়ে না জুতো পরে? জোরে বলুন, জোরে বলুন। বাহ বাহ, এই তো কীর্তন বুঝেছেন। কেন? খালি পায়ে গিয়েছিল বলে তো কাঁটা ফুটে রক্ত বেরিয়েছিল। তো কৃষ্ণ দ্বারকার রাজা, আমি যদি ভিখারি হই, আপনাদের মালদাতে যদি আমার একটা বন্ধু থাকে, প্রচুর টাকার মালিক হয়, আমি যদি তার কাছে একবার দেখা করতে আসি, আমি খালি পায়ে এলে আমার বন্ধু একটা জুতো কিনে দেবে না? জোরে বলুন হ্যাঁ না? বন্ধু তো, যদি প্রিয় বন্ধু হয়, তার বন্ধু যদি খুব গরিব হয়, তাহলে বড়লোক বন্ধু কি করে, আয় আয় আয়, তুই আমার বন্ধু, তোকে আমি সব দেবো। কৃষ্ণ একবারও জুতো দিল না। সুদামাকে একটা জুতো দিতে পারতো, যে জুতোটা পড়ে যা, কারণ কাটা পড়ে যাবে তোর, কিন্তু দিল না। কেন দিল না? ওরে সুদামা রে, ইচ্ছা করলে তোকে জুতো দিতে পারতাম, যেমন তেমন জুতো নয়, সোনার জুতো, কিন্তু দিলাম না। কেন জানিস? তুই যদি খালি পায়ে দ্বারকার পথ দিয়ে যা, তো চরণ ধুলো যত দূর পর্যন্ত যাবে, ততদিন ভক্তের কৃষ্ণ কৃপা হবে। ভক্তের কৃষ্ণ কৃপা হবে, ভক্তের কৃষ্ণ কৃপা হবে। আজ প্রকৃতির কৃষ্ণ কৃপা হবে, ওরে সুদামা রে, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই খালি পায়ে গেলে ভক্তের কৃষ্ণ কৃপা হবে। ইচ্ছা করে রথে পাঠাতে পারতো না? এত দূর হেঁটে হেঁটে পাঠাবে কেন মা? রথে পাঠাতে পারতো না? কেন পাঠানো না বলুন তো? আগে দেখবেন কুটুম্ব বাড়িতে এলে তাকে পার করতে যেতে হতো, গাড়িটাই ছিল না সামনে, গাড়ি থাকলে তো হুশ করে পালিয়ে যাবে নাকি? আর কৃষ্ণ দেখছে যে এখন রথে চাপিয়ে দিই, টুক করে পালিয়ে যাবে, আমার চোখ থেকে অনেক দূরে চলে যাবে। আর যে হেঁটে হেঁটে যাই, যত দূর যাবে তত দূর পর্যন্ত আমি দেখতে পাবো মাইয়া।
সুদামা যখন বাড়ি গেল তখন কি দেখলো জানেন? যে বাড়িতে বাস করতো কুঁড়ে ঘরে, ওই বাড়িটা তখন কি হয়ে জানেন? বিরাট বড় একটা রাজবাড়ি হয়ে গেছে, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। সুদামা জগৎকে বললো, ওগো জগৎ, আচ্ছা বাবা কিছু মনে করবেন না, 10টা বাজলো, কমিটিকে বলবো পরবর্তী দলকে আনতে বলুন, আমরা এখানটাতে রাখবো, কারণ হ্যাঁ এসে গেছে, 10টা বেজে গেছে, 10টা 10। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, আমি এখানে গেরু খেলা ভগবানের সুদামার সঙ্গে যে প্রিয় সখ্যতা, সুদামের সঙ্গে সেই সখ্যতা আমি বর্ণনা করলাম। সবাই লক্ষ্য করুন, এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিল বাংলাদেশের যশোহর জেলায় সুন্দরানন্দ ঠাকুর রূপে। এখন যদি আপনারা যান, এই সুন্দরানন্দ ঠাকুর কলিযুগে কিন্তু জন্ম নিয়েছে, ইনি ছিলেন সুদামা। এবং সুন্দরানন্দ ঠাকুর কত ভক্তি দেখুন, একবার ভগবানের পুজোর জন্য কদম্ব ফুল চেয়েছিল, ডালিম গাছের নিচে দাঁড়িয়ে আছে, ভক্তের ভক্তিতে ডালিম গাছ থেকে একটা কদম্ব ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে গোবিন্দ সেবা করলো। পদকর্তা বললেন, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে, ফোটালো কদম্ব ফুলে জাম্বিরের গাছে। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ সুদামার জয়। কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়, কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়, কৃপা করো মোর যেন প্রেম ভক্তি হয়। আপনাদের বারবার বলবো দলকে পাঠান, কালকে 6:30 থেকে 10টা পর্যন্ত নৌকা বিলাস হবে, আপনারা সবাই আসবেন, সবাই একটু হাত তুলুন, একবার হাত তুলুন। কালকে আবার প্রদীপ পালেরই সুন্দর পালা আছে, 6:30 থেকে 10টা, নৌকা বিলাস সবাই আসবেন। আচ্ছা, দূর থেকে প্রণাম করবেন, দূর থেকে সবাই মিলে একটু। পেছনে যারা আছেন তাদের সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আপনাকে দেখবেন। একটা কথা আপনাদের বলি, আচ্ছা আপনি যখন বিপদে পড়েন, যখন আপনার ছেলের অসুখ হয় কিংবা বাড়িতে কোনো বিপদ হয়, আপনি ভগবানের মন্দিরে গিয়ে কি বলেন? হে প্রভু আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আপনারা বলেন না? তা ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন তবে তো রক্ষা করবে, না কি বলছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। একটু অনুরোধ করে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 উলধ্বনি মায়েরা উলধ্বনি, তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাম হরে হরে বেশ, একবার জোরে বলুন তো, রাধা রানী কি, বাহ, গৌর চাঁদ কি,
আপনারা যেভাবে জয় দিচ্ছেন তাতে একটু জোরে আশা করছি। নিতাই চাঁদ কি, হ্যাঁ এত জোরে বলবেন যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। বেশ 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 বেশ। আমার সঙ্গে আপনার যদি সম্পর্ক, এদিকে এদিকে, আমার সঙ্গে আপনার যদি সম্পর্ক ভালো থাকে, আপনি বিপদে পড়লে রাত 10টার সময় যদি আমাকে হ্যালো করেন যে আমি বিপদে পড়েছি, কিছু টাকার দরকার, আপনাকে আমার বাড়ি আসতে হবে না, আমি গিয়ে আপনাকে দেবো। কিন্তু আমার সঙ্গে সম্পর্ক যদি না থাকেন, হঠাৎ করে আমার কাছে টাকা চান, আমি দেব। তাহলে ভগবানের সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখলেন না, হঠাৎ বিপদে পড়লেন নিয়ে ভগবানকে ডাকলেন, ভগবান কিছু দেবে? জোরে বলুন হ্যাঁ না না, কিচ্ছু দেবে না। তাহলে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন তবে তো ভগবান দেবে, নইলে দেবে না। এই জন্য আপনাদের বলে যায়, যারা সম্পর্ক স্থাপন করতে এসছেন এখানে কীর্তনের মাধ্যমে, তাদেরকে বলবো যখন সম্পর্ক রাখবেন তখন চুপচাপ থাকবেন, দেখবেন সম্পর্ক পাকা হবে। আর গন্ডগোল হলে সম্পর্ক কিন্তু একবারে ভেঙে যাবে। তাই যিনি এই পদটি রচনা করছেন, পদকর্তা বলছেন, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। যে নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী। যাজি নরোত্তম বড় দুঃখী নিতাই মোর বড় সুখী। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমাহে। রাখো রাঙ্গা চরণের পাশ হ্যাঁ হ্যাঁ, রাখো রাঙা চরণের পাশ আমায়, রাখো রাঙ্গা চরণের পাশ। ওই আমার রাখো রাঙা চরণের পাশ। এই যে আমায় চরণ ছাড়া করুণা হে, আমায় চরণ ছাড়া করুণা গে। চরণ ছাড়া করুণা, আমায় চরণ ছাড়া করোনা হে। ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করুণা আমি হে। ওই চরণে মধ্যে নাগে, চরণ ছাড়া করুণা গে। চরণে মতি দাও হে, চরণ ছাড়া করুণা ওই হে। আমায় ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করোনা হে। রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙা চরণের পাশ আমায় হে। রাখো রাঙ্গা চরণের পাশ হে। ওই আমায় রাখো রাঙা চরণের পাশ হে। ওই যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। আজ রাখো রাঙা চরণের পাশ ওই যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। ওই আমায় রাখো রাঙা চরণের পাশ হে। একবার সবাই মিলে বলুন রাধা রানী কি। যারা বেলকুনিতে বসে আছেন, ওটা কিন্তু বেলকুনি, যারা বেলকুনিতে বসে আছেন তাদের ভাবতে হবে যে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, গল্প করলে একজন দেখবেন তিনি গোবিন্দ। ভুল করে গল্প করবেন না, কান এখানে রাখবেন, কারণ যেখানে জমাট হয় গল্প বেশি হয়, আর দূরত্ব হলে তারও বেশি হয়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। পুরো ধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের রাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিরাতে
তাই চাঁদকে সঙ্গে নিয়ে কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরি অধম পতিত বিবৃতারে দানে হইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যে যারে দেখি তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে ধন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আজি আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি, কে কিনিবি রে, কে কে নেবে রে, কে কিনিবি রে, তোরা থেকে নেবে, যা চাইবি তাই পাবি। কে কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নেবে রে, যা চাইবি তাই পাবি। কে কিনিবি রে, যাতাই বিতাই পাবি কে নেবে, আমি বিনামূল্যে বিকাইব। কে কিনিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কে নেবে রে, আমি বিনামূল্যে বিকাইব। ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, 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 ধর্মর্থ কাম আমি বিনামূল্যে আজ বিকাইব, কে নেবে, রে আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, আমারি কিনিয়া লহ বল গৌর হরি। মহাপ্রভু কি হ্যালো, বললেন? হ্যালো। মহাপ্রভু কি বললেন? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। আজ বিচে মধ্যে দেখো যাচ্ছি চোখে নজর দেখো, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। যদি বিচের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। ওই দেখ নামের মধ্যে নামি আছে কিতাব পড়ি আঁকা, ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। যাদের নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যাদের যেই নামে সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। যাদের নামের সহিত আছেন আপনি শ্রী ওই হরি, যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। আজ নামের সহিত আছে আপন শ্রী হরি, শুনবেন শুনবেন, এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরি, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরি। কৃষ্ণ নামে দেখো যত পাবে হরে, পাপের সাধ্য নাই তত পাপি ওই করে, দেখ পাপীর সাধ নাই তত পাপ করে, পাপের সাধ্য নাই তত পাপি করে। যে পাপির সাধ্য নয় তত পাপে করে, শুধু শুনলে হবে না, কীর্তন আস্তে আস্তে কীর্তন শুনলে হবে না, ভুল ধরতে হবে। আমি কি বললাম? এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হয়ে যায়, একজন লোকের পক্ষে তত পাপ করা সম্ভব নয়। তাহলে একজন 10-12টা মার্ডার করলো না, একবার কৃষ্ণ নাম করে দিলে উদ্ধার হয়ে যাবে? বলছে না না, এরপর একটা কথা লেখা আছে, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, আজ এখানে কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, ওই দেখ দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। আজ দেখিতে না হয় তোমার প্রেমের অধিষ্ঠান, জানিও সে সেই রে অপরাধী প্রচুর, ওই দেখ জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর। যাদের জানিও সত্যি দেখে অপরাধ প্রচুর, ওই যে কৃষ্ণলতা প্রেম তাহে না হয় অঙ্কুর, আজ কৃষ্ণলতা বীজ থাকে না হয় অঙ্কুর, ওই যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। আজ কৃষ্ণলতা বিচি তাদের না হয় অঙ্ক, এইদিকে বাবা কিছু মনে করবেন না, হরিনাম শুনে। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, যদি কারো জ্বর হয় জিভটা মিষ্টি মিষ্টি লাগে না? জেনে বলুন, হ্যাঁ জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে না? হ্যাঁ হ্যাঁ, আপনার 2-4 জন না বলছেন, বাকি সব বলছে হ্যাঁ। জিভটা মিষ্টি লাগে? হ্যাঁ? এই যারা বলছে হ্যাঁ, তাদের মনে হচ্ছে এদের বাড়িতে মনটা আছে, আর যারা বলছে না তাদের টেস্ট করে দেখলাম জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ কি আনন্দ করে বলছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, জিভ যদি জ্বর যদি হয়, জিভ তেতো লাগে, প্রথমে চিনি খেলে কি তেতো যায়? জোরে বলুন, যায় না। চিনি খেতে 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 এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যায়। মহাপ্রভু বললেন, হরিনাম যাদের ভালো লাগে না, হরিনাম শুনতে গিয়ে যাদের বিরক্তি বোধ হয়, হরিনাম শুনতে গিয়ে যারা মেলা হচ্ছে নাকি
ওই জন্য পার্টি খালি যাওয়া আসা করছে। ওই মেলার যারা পার্টি আছে এদের লাইনটা অন্যদিকে করতে হতো, কেন বলুন তো? এরা পাস হচ্ছে মানে যারা ভক্তি ভরে শুনছে তাদের অসুবিধা হচ্ছে, ওদের আলাদা রাস্তা করতে হতো। এ পার্টি খালি মেলা যাচ্ছে, ঘুগনি খাচ্ছে, চপ খাচ্ছে আর ফুচকা খাচ্ছে আর ঘরের দিকে দৌড়াচ্ছে। না না, এখানের জন্য বলি না, অন্য জায়গার জন্য বলতাম, এখানে খুব ভালো আছে। সবাই বলুন রাধা রানী কি। আচ্ছা, মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগবে না তারা কি করবে বাবা? বারবারে বলবে, বারবারে বলবে, বারে বারে বলিবে, বারবার শুনবে আর বারবারে বলবে, আজ বারে বারে শুনবে আর বারে বারে বলবে, বারবার শুনবে আর বারবারে বলবে, আজ বারে বারে শুনবে, বারবার বলিবে, বারবারে বলবে আর বারবার শুনবে, বারে বারে বলবে, মধুমাখা হরিনাম, আজ বারে বারে বলবে, আজ সুধা মাখা হরিনাম, আজ বারে বারে শুনবে, আজ মধু মাখা হরিনাম, বারে বারে বলবে, আজ সুধা মাখা হরিনাম, আজ বারে বারে বলবে, আজ মধু মাখা হরিনাম, বারে বারে শুনবে, আজ সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে, আজ দেখিতে না হয় তোমার প্রেমের বেশ, আজ দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। এখানে হরিনাম হচ্ছে বলেই এখানে ফাংশন হলে কি হতো, মাঝখানে বাঁশের বেড়া দিতে, দেখবে মেয়ে একদিকে ছেলে, কিন্তু হরিনামে প্রেমের ব্যাপার আছে তো, কামের ব্যাপার নেই, সবাই একসঙ্গে বসেছেন। এটা কে করেছে? মহাপ্রভু করেছে। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবলো দেশের নরনারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুক্লাতে তলায়, ডুবলো দেশের নরনারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো কি তলায়, রমেল দেশে নর নারী জাতে হরিদাস। শুধু কি হিন্দুর ছেলে হরিনামে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে হরিনামে ডুবেছিল, তার নাম কি? দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে শিবপতি দুর্লভ। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী ছেলে সে হরি দুর্লভ। আনন্দে মেতে হরি বলো, হরিনামের ধ্বনি, ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা দিয়ে গেল। আনন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা দিয়ে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিয়ে গেল। হরি বল, হরি নামে বন্যা দিয়ে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিয়ে গেল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা দিয়ে গেল। নয়নানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি করতলে। করতলে ওগো নয়নানন্দ, সিদ্ধি সর্ব সিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি করো তলে হরে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে। সর্বসিদ্ধি করো তলে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর তলে। নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি করো তলে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর তলে। নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতলে। নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর তলে। নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি করো তলে নয়নানন্দে হরে সর্বসিদ্ধি কর তলে। নয়নানন্দে সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে।
একসঙ্গে বলবেন বাবা, রাধে রাধে। হ্যালো 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 কৃষ্ণ নিজের মুখে বলেছেন, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চান শুধু রাধে রাধে বলুন। কৃষ্ণ বলেছেন, আমি যে রাধার দাস, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন, এই যে কৃষ্ণ নিজের মুখে বলছেন, কেউ যদি রাধে রাধে বলতে পারে আমাকে বিনামূল্যে কিনে নিতে পারে। তাহলে কৃষ্ণকে যদি কেউ বিনামূল্যে কিনতে চান, একবার সবাই মিলে বলুন। কি বলবেন? আরো जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। चलो रे चलो मन, চলো রে চলো রে চলো মন, चलो रे चलो मन, हरि दर्शन। जय राधे जय कृष्ण जय वृंदावन। চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। चलो रे चलो मन, हरि दर्शन। जय राधे जय कृष्ण जय वृंदावन। একবারে চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। किसी घाट बंशी निकुंज कनन, কেশি গতি মগি শিব নিকুঞ্জ কন। किसी घाट बंशी निकुंज कनन, किसी घाट जिथाई होली खेले আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। जिथाई होली खेले আমার শ্রীনন্দের নন্দন। আজি যে হরি খেলে নামা নন্দে নন্দন। चलो रे चलो हरि दर्शन। जय राधे जय कृष्ण जय वृंदावन। একবারে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তন বনে, আজ নিজের গোপাল কোলে লয়ে নবন বনে। নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তন বনে। ওটা যে নিজ গোপালকে কোলে লয়ে খাওয়াবো বনে। এই যে মধু মাখা মাখি স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় গৌরী একবার চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। রাধারানী কি, শ্যাম সুন্দর কি। এই দিয়ে তাকান, বৃন্দাবনে সখাদের সঙ্গে যে গেরু খেলছে তার মধ্যে একজন প্রিয় বন্ধু হলো, কে বলুন তো? সুদামা। তার কথা না জানতে পারলে গোটা কীর্তনটাই কিন্তু শেষ হয়ে যাবে বাবা। একটু মন দিয়ে শুনবেন। এই সুদামা ছোটবেলা থেকে কৃষ্ণের সঙ্গে খেলা করছে, আবার আমরা গাইবো সেই পদটি। একসঙ্গে খেলা করছে সুদামা। কি খেলছে? কানাই খেলিছে গেরু খেলা, কানাই খেলিছে খেলা। ওরে কানাই খেলিছে গেরো খেলা গো কানাই খেলিছে গেরো খেলা। কানাই খেলিছে গেরু খেলা গো, কানাই খেলিছে গেরু খেলা। ও কানাই খেলিছে গেরুর খেলা গো কানাই খেলিছে গেরুর খেলা। গায়ে রাঙা মাটি কোটি চটে ভেটি, গাই রাঙা মাটি কোটি তোতে
সখা গো